আজকে আমরা চলে এসেছি রাম মন্দিরে, যেটা কিন্তু ইকো পার্কের একদম 4 নম্বর গেটের ওখানেই এই মন্দিরটা। ইকো পার্কে তো অনেক বছর ধরে আসছি, আর যখনই এই 4 নম্বর গেটের এদিকটা দিয়ে আসতাম তখনই এই এত বড় উচ্চতার রাম মন্দিরটা কিন্তু দেখতে পারতাম, কিন্তু কখনো ভাবিনি যে এত সুন্দর একটা মন্দির ওখানে রয়েছে। আমি ভাবতাম হয়তো এমনি এই উচ্চতার হনুমানজির এই মূর্তিটা হয়তো রয়েছে, কিন্তু কোনো মন্দির হয়তো নেই, সেটাই ভেবেছিলাম। কিন্তু আজকে ভাবলাম যে না, এত সুন্দর একটা হনুমানজির যখন মূর্তি রয়েছে, সামনেটায় গিয়ে দেখি যে কি আছে না আছে। আমি সত্যিই জানতাম না যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আর এটা কিন্তু 151 ফুট উচ্চতার এই মন্দিরটা। আমি তো এখানে এসে পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর মন্দির রয়েছে এখানে, এতদিন জানতামই না। তো তোমরাও যখন যাবে এই মন্দিরে, আমি তোমাদেরকে বলবো সন্ধেবেলাতেই যেও। সন্ধেবেলাটাই তোমাদের বেশি ভালো লাগবে, কারণ এত সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। কি বলবো বন্ধুরা, মন্দিরটা দেখে একদম মনটা জুড়িয়ে গেল। আর এই সামনে যেই তোমরা জলাশয়টা দেখছো, সেখানে নাকি প্রচুর মাছ রয়েছে। আর যেহেতু আমি সন্ধেবেলায় গিয়েছিলাম, তাই জন্য আর মাছের আর দেখা মিলল না। আর তার পাশেই দেখো, হনুমানজির পাশেই কিন্তু মহাদেব রয়েছেন, কি বিশাল উচ্চতার, আর কি সুন্দর মিষ্টি মুখ। কি বলবো বন্ধুরা, পুরো গায়ে কাটা দিচ্ছিল। আর এখানে আসলে না, পুরো আমাদের দুর্গাপুজোর ভাইবসের মতন আমার লাগছিল, এত সুন্দর সমস্তভাবে সাজানো। আর প্রচুর ভিড়, এখানে কিন্তু প্রচুর মানুষ পুজো দিতে এসছে। আর তোমরা বাইরে থেকেও ডালা পেয়ে যাবে, ভেতরেও তোমরা পুজো দেওয়ার সমস্ত কিছু সরঞ্জাম পেয়ে যাবে, এখানে তোমরা পুজোও দিতে পারো। আর এই বাদিকে দেখছো একটা নতুন মন্দির কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে তোমরা মা কালী, জগন্নাথ, রাম, সীতা, পৌরাণিক আরও অনেক কিছু তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। আর এখানে দেখো কত সুন্দর রথ করা রয়েছে, কি যে ভালো লাগছিল দেখতে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমি এসে পুরো এত ভালো লেগেছে আমার এই মন্দিরটা দেখে। আর আজকে আমি ময়ূক সোনাকে নিয়ে এসেছি। আর এই যে দেখো, রাম 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 সব লেখা আছে। এখানে কোনো ঠাকুর নেই, মানে কি বলবো, সব ঠাকুর রয়েছে। জগন্নাথ রয়েছে, বলরাম সুভদ্রা রয়েছে, জগন্নাথ রয়েছে, আরও সমস্ত কিছু রয়েছে, কালীমা রয়েছে, সব ঠাকুর কিন্তু এখানে বিরাজমান। আর এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছিল। আর এখানে ফটো ভিডিও তোমরা সবই করতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। আর পাশেই রয়েছে আরেকটা এই মন্দিরটা, এখানে কিন্তু পুরো কাঁচ দিয়ে তৈরি মন্দিরটা। দেখো তোমরা, চারিদিকটা পুরো কাঁচ দিয়ে তৈরি করা রয়েছে। আর এখানে ঢুকতেই দেখো গণেশ বাবাজি বসে রয়েছেন, কি সুন্দর। আর এত ভিড় ছিল মন্দিরটাতে। আর এখানে দেখো শিব রয়েছে, লক্ষ্মী, নারায়ণ, সীতা, সমস্ত ঠাকুর এখানে কিন্তু বিরাজমান। আর এই যে জগন্নাথকে আমার মানে দেখে এত ভালো লেগেছে, মানে কি বলবো। আর ময়ূক সোনাকে নিয়ে গেছিলাম আরও, আমি ভাবতেই পারিনি এত সুন্দর মন্দির আজকে আমি দর্শন করতে পারবো। আর এখানে দেখো কত গোপাল সোনা রয়েছে, দেখো ছোট্ট ছোট, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে। আর এই দেখো, ময়ূক সোনাকে নিয়ে তো অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই জন্য আজকে ওকে নিয়ে একটু ঘুরতে এলাম। আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে এই মন্দিরটাতে আজকে একটু যাবো দেখতে, যে কীরকম কি আছে না আছে, কারণ সবসময় দেখি এত বড় একটা মূর্তি হনুমানজির রাস্তা থেকেই দেখা যায়। আর এখানে কিন্তু রামায়ণের পৌরাণিক অনেক কাহিনী তোমরা এখানে মানে লেখা আছে, এখানে দেখতে পারবে গেলেই। আর খুব সুন্দর। আর এখানে কিন্তু হোমযজ্ঞ করা হয়, এবং এখানে পুজো দেওয়ারও মানে সিস্টেম আছে, পুরোহিত আছে। আর এখানে যজ্ঞ করছে, আর তোমাদের নিজের ইচ্ছা মতন তোমরা দক্ষিণা কিন্তু দিতে পারবে, কোনো ফিক্স রেট নেই যে এই টাকাটাই পে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর আমি একটু ময়ূক সোনাকে নিয়ে অনেকগুলো ছবি তুলেছি, একা একা হাতে পারছিলাম না, তাও চেষ্টা করছিলাম যতটা পারা যায়। আর তারপরে এই মন্দিরেও কিন্তু তোমরা আসতে পারবে সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি মন্দিরটা ওপেন থাকে। আর বিকেল 3টে থেকে রাত 8টা অবধি কিন্তু এই মন্দিরটা খোলা থাকে। আর তোমরা ইচ্ছা মতন পুজোও দিতে পারবে, ইচ্ছা মতন দক্ষিণাও দিতে পারবে, কোনো ফিক্সড কিন্তু কিছু নেই। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে এই মন্দিরটাতে এসে। আর তারপরে মন্দিরটা কিন্তু 4 নম্বর গেটের ওখান থেকেই কিন্তু ঢুকতে হয়, ইকো পার্কের একদম পেছনের সাইডটা। তো তোমরা প্লিজ একবার যেও, আর আমি বলবো গেলে কিন্তু সন্ধেবেলাতেই যেও, খুব ভালো লাগবে। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা আজকে যাব হচ্ছে হলদিরামস একটু খেতে। আর এতদিন যেহেতু চন্দনযাত্রা চলছিল,
তাই বাইরে তো কোথাও খেতে পারবো না, আর আমার তো পিওর ভেজ দোকান ছাড়া খাওয়াও যায় না এখন। আর মধ্যমগ্রামে একটা পেয়েছি দোকান যেটা পিওর ভেজ, ওটাতে একদিন গিয়েছিলাম আর তারপরে আজকে এলাম ময়ূরসোনাকে নিয়ে হলদিরামসে। আর হলদিরামস আমার বরাবর ভীষণ প্রিয়। আমি ছোটোবেলা থেকেই আমার মা বাবার সাথে আমি হলদিরামসে খুব আসতাম, খুব মানে এত আসতাম। এখানে হলদিরামসের সমস্ত কিছু চিপস টিপস এত ভালো লাগতো ছোটোবেলা থেকে খেতে, আর টেস্টটাই অন্যরকম। আর এখানকার মিষ্টিও কিন্তু খুব ভালো। আর যেহেতু আমি মিষ্টি একদম পছন্দ করি না, মানে মিষ্টি একদম খেতে আমার ভালো লাগে না। আর এখানে কিন্তু বিরিয়ানিটা আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। আগে অন্য রকম ওই চানা বাটার মশলা এগুলো হয় না, তারপরে কি বলে আরও ওই নান টান এগুলো থাকে, ওগুলো খুব ভালো পাওয়া যায়, ধোসা এই সমস্ত খুবই ভালো পাওয়া যায়। কিন্তু আমার অনেক দিন একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকে বিরিয়ানিটা টেস্ট করি। আর বিরিয়ানিটা খুবই ভালো ছিল, ভীষণ লাইট ওয়েটেড আর পুরো ভেজিস দিয়ে করা ছিল। ভীষণ ভালো লেগেছে আজকে বিরিয়ানিটা খেয়ে। তো ময়ূক সোনা আর আমি ভীষণ ভালোভাবে আজকে ঘুরেছি, খুব মজা করেছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আজকে কিন্তু ময়ূক সোনা ভীষণ আনন্দ করেছে, অনেক দিন পরে মাম্মাকে নিয়ে আজকে বেরিয়েছি, খুব আনন্দ করেছে। আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, রাধে রাধে।